যাচ্ছি এখন সোমো নামের গ্রামে ট্র্যাডিশনাল ফার্ম হাউস দেখতে। বিদেশি পর্যটকদের অনেকেই কিন্তু আমার মতোই চড়াই উচ্চাই পেরিয়ে পারো ভ্যালির গ্রামে দেখতে আসেন ডংসেপ জিচিম বা ফার্ম হাউস। এটি পারোর ঐতিহ্যবাহী ফার্ম হাউস, পার্বত্য কৃষিজীবনের প্রাণকেন্দ্র। ফার্ম হাউসে ঢোকা মাত্রই আপনাকে সতর্ক করে দেবে ভয়াল দর্শন কুকুর। ভুটানিরা কুকুরকে বলে রোচি। ফার্ম হাউসের পাহারাদার ওরাই। ফার্ম হাউসের আরেক বাসিন্দা ঘোড়া। পার্বত্য পারোর চড়াই উৎরায়ে ঘোড়ার মতো উপযুক্ত বাহক আর নেই। ফরিদপুরের শৈলডুবি গ্রামই হোক কিংবা পারোর সোমো ভিলেজ, গ্রামীণ শিশুদের প্রাণোচ্ছলতা সবখানেই একরকম। কথায় আছে না, 12 হাত কাঁকুরের 13 হাত বিচি। এগুলো সেই কাঁকুর। কোথাও চাষাবাদ তো কোথাও মুরগির খোয়ার। ফার্ম হাউস মানেই একের ভেতরে অনেক। এগুলো বাঁধাকপি, ভুটানিরা বলে বান্দাকপি। কৃষক থুকটেন বাঁধাকপি সহ নানান ফসল ফলান তার ফার্ম হাউসের আবাদি জমিতে। থুকটেনের মা শোকার, বয়স পেরিয়ে গেছে 87। অবসর জীবনে সময় তার কাটে জপমালায় পুণ্যের পরিগুণে। সমুদ্র সমতল থেকে 7000 ফুটেরও বেশি ওপরে পারোর ফার্ম হাউসগুলো আসলেই বুকে ধরে আছে গ্রামীণ জীবনের দারুণ মাধুরী। ফার্ম হাউসে হোক কিংবা যে কোনো বাড়ির উঠানে ধোঁয়া উগরানো চুলা দেখলেই বুঝবেন পাথর পোড়ানো হচ্ছে। গনগনে আগুনে গরম করা হচ্ছে পাথর। তপ্ত পাথর জলে ঢেলে গরম করা হবে পানি। মিনারেল সমৃদ্ধ সেই পানিতে গোসল। ভুটানিদের ঐতিহ্যবাহী এই হটস্টোন বাথ নাকি খুবই উপকারী। হটস্টোন বাথকে ভুটানিরা বলে দোচো। দোচোর জন্য এসব পাথর সংগ্রহ করে আনা হয়েছে পাহাড়ি নদীর তলদেশ থেকে। প্রাচীনকাল থেকে চলে আসা এই দোচো নাকি জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, হাইপারটেনশন, পেটের পীড়া আর চর্মরোগ সারায়। তপ্ত পাথর ওয়া নামের উডেন বাথটাবে রাখা ঝর্ণার পানিতে ছাড়লে বুদবুদ ওঠে আর খনিজ উপাদানগুলো পানিতে মেশে। পানি এখন গরম। এই পানিতেই হবে হটস্টোন বাথ। 600 নগুলট্রামের বিনিময়ে আপনিও সেরে নিতে পারেন এই ঔষধি স্নান।